আচ্ছা, জীবনে কি নিজেকে ভালোবাসাটা অপরাধ? আমি যদি নিজেকে ভালোবাসি তার মানে কি এটাই দাঁড়ালো যে আমি পরিবর্তন হয়েছি, আমি স্বার্থপর হয়েছি? উত্তরটা আমি তোমাদের হাতেই ছেড়ে দিলাম। নমস্কার সবাইকে, আমি প্রিয়দর্শিনী। তোমরা সবাই কেমন আছো? আবারও তোমাদের সাথে গল্প করতে চলে আসলাম। গল্প করতে বলতে মানুষের সাথে খুব গল্প করার সংখ্যাটা আমার জীবনে ভীষণ কম, ভীষণ সীমাবদ্ধ একটা সংখ্যা যাকে বলে, যাদের কাছে আমি তাদের মনের কথা শেয়ার করি, আমি আমার মনের কথা শেয়ার করি, ইভেন তারাও আমার কাছে তাদের মনের কথা শেয়ার করে। বাবা মার বাইরে এরকম কিছু হাতে গোনা মানুষ আমার জীবনে আছে, সংখ্যাটা বেশি নয়। তো আজকে সকালটা আমার এইভাবেই শুরু হয়েছিল, একটা ফুল কানে গুঁজে নিয়ে নিজেকে দেখতে দেখতে। তো প্রথমত বলে দিই, ফুলটা আমি কানে গুঁজে দিতাম না, একমাত্র শ্যুট ছাড়া বিনা কারণে আর কি করবো, বা ফটোশ্যুট করা ছাড়া এটা কারণ নয়। তো যেহেতু অম্বুবাসী চলছিল আর আমার আর কি মনে ছিল না, তো ঠাকুর পুজো দেওয়ার সময় আমি প্রায়শই দেখিয়েছি আমার সকালটা শুরু হয় ঠাকুরের ফুল দিয়ে, মানে ফুল তুলতে তুলতে তারপরে পূজা দিয়ে। তো একটা ফুল ছিঁড়েছি, মা তখন বললো যে এখন অমাবস্যা চলছে, তো ফুল তো দিতে নেই, ঠাকুরকে ছুঁতে নেই, তুই ফুলটা তুললি। আমি বললাম যে আচ্ছা একটা তুলে নিয়েছি, থাক, আমি মনে হচ্ছে এটা কানেই দেবো। তো কানে গুঁজে দিয়ে আর কি তারপর ঠাকুর ঘরে এসেছিলাম আর নিজেকে দেখছিলাম। তো যাই হোক, সেদিন অমাবস্যা ছিল। তো কী হয়েছে, সেদিন গাছে আমার আর কি যেটা লাল জবা ফুলের গাছ, একসাথে 7-7টা ফুল ফুটেছিল। আমি সেটাই তোমাদের দেখাচ্ছিলাম, আরও প্রচুর ফুল ফুটেছিল। তো যাই হোক, আমি এবারে আর কি এসেছি, রেডি হয়ে নিচ্ছিলাম। সকালেই উঠেছিলাম, কেন কি আমার এক্সাম ছিল 10টা দিয়ে কলেজে, যেহেতু আমার মাইনর পেপারের এক্সাম চলছে, তো সেই কারণে আর কি তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছিলাম। তো তার আগে মাকে আর কি এক গ্লাস গ্লুকন-ডি করে দিলাম। মা আসলে আগুনের সামনে, উনুনের সামনে রান্না করছে, সেই কারণে মানে আমি দেখেছি মানে মানুষরা আর কি গ্যাসে রান্না করে, বিলাসিতা করে, কিন্তু আমার মা শীতকালে উনুনে রান্না করো না, ওনাকে এই গরমের মধ্যে উনুনেই রান্না করতে হবে, সব থাকতেও উনি তবু করবে না, আর কষ্ট হয়। সেই কারণে আমি আর কি, মা বললো যে একটু জল করে দে, তারপর আমি একটু জলটা করে দিলাম। তারপর এই যে আমি রেডি হয়ে গেছি, আর তারপরে ঘড়ি পরে নিলাম। আচ্ছা, ঘড়িটা না পরলে আমার এক্সামে প্রচণ্ড প্রবলেম হয়, কিন্তু এত প্রবলেম সহ্য করেও আমি এতদিন ইগনোরই করে চলতাম। কারণ কি আমি মানে বাইরের বোর্ডে এক্সাম দিতে গিয়ে সব জায়গায় বেল দেয়, আবার কিছু কিছু সেন্টার আছে যেখানে বেল দেয় না, তো তাই আমার আর কি একটু প্রবলেম ফেস করতে হয়। ঘড়িটা হাতে পড়লে আমার আর কি মেনটেন থাকে যে একটা 15 মার্কসের কোশ্চেন আমি আধা ঘন্টা করে দেবো। তো আমার আধা ঘন্টার 1 মিনিটও বেশি হয় না, 1 মিনিটও কম হয় না। আমি চেষ্টা করি আধা ঘন্টার 5 মিনিট আগে সেই কোশ্চেনটা শেষ করে অন্য কোশ্চেনে যাওয়ার। তো সেই কারণে আর কি ঘড়িটা হলে সুবিধা হয়। এতদিন ইগনোর করার পরেও তো আমি দেখিয়েছি, যেহেতু আমার বাচ্চাতে দিয়েছে বাবা আমার মা, তো সেই কারণে আর কি ঘড়িটা আমি শুধু এই কারণেই পরি। তো তা জানি না কার কী বক্তব্য। আচ্ছা, পরছিলাম হচ্ছে এই জুতোটা, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, এই জুতোর গায়ে একটা চেইন টাইপের কিছু দেওয়া ছিল, যেটা আমি খুলতে পারছিলাম না, সেই কারণেই আর কি একটু সময় লাগছিল। তো বলে দিই একটা কথা এখানে, মানে কোনো জিনিসের প্রতি আমার এমন প্রকার মায়া পড়ে গেছে, এমনটা নয় যে কিছু মানুষ বলবে যে বাবা তুই ভীষণ কিপটে, সেই কারণে। কারণ যারা আমার সাথে পার্সোনালি মেশে আমি খুব ভালো করে জানি আমি খরচা করতে ভীষণ ভালোবাসি, বিনিময়ে তার কথা, তার বিহেভিয়ার আমাকে ফিউচারে রিয়েলাইজ করায় যে আমি আর সেখান থেকে যাব নাকি সেখান দিয়ে চলে আসবো, এরকম একটা ব্যাপার। মানে আমি যেখানে বুঝিনি এত কিছু করার পরেও নিজের গুরুত্ব কম, তৎক্ষণাৎ সেই স্থান ত্যাগ করি বললে চলে। তো সেই রকম একটা জিনিস, তো এই দিক দিয়ে বলছি। তো একসাথে 2-3টে জুতো, মানে আর কি তারা ছিঁড়ছে না। আমি পরতে গিয়ে আমার ফ্রেন্ডদের বলছি যে আমার জুতোটা না ছিঁড়ছে না, আর আমার মা আমাকে প্রচণ্ড বকছে যে জুতোটা পুরো ফেটে ফেটে গেছে, তুই কেন এটা পরছিস, জুতোটা চেঞ্জ কর, অন্য জুতো কিনে নে, অন্য জুতো কিনে নে, টাকা দিচ্ছি কিনে নে, অন্য জুতো কিনে নে। এবার আমি তো কথা শুনবই না। আর মা বাপির অ্যানিভার্সারিতে আমি আর কি কিছু দিতে পারবো না, মানে আর কি নিজের তো এখনও নিজে আর্ন করে দেওয়াটা এখন অনেকটাই দেরি আছে, সেই কারণে আমি নিজের জমানো টাকা দিয়ে মায়ের জন্য জুতো কিনেছি, বাবার জন্য জুতো কিনেছি, তো যেটা আর কি দরকারে লাগবে। তো বাপির জুতোটা ঠিক একটা পছন্দ হয়নি, তাই এক্সচেঞ্জ করিয়ে নিয়েছি। আর মায়ের জুতোটা খুব পছন্দ হয়েছে, তখনই আর কি গিয়ে নিজের জন্য এই জুতোটা আনা, যেটা আমি এতদিন রেখে দিয়েছি। আমি ভেবেছি যে পরবো না। আর এটা একটু অন্য টাইপের জুতো। আমি আসলে হিল পরি না প্রায় বিগত কত বছর, খুব কম হলে 7-8 বছর হয়ে গেছে। তো সেই কারণে এটা জুতোটা এতটা সফট, এতটা নরম ছিল, সেই কারণে নিয়ে আসলে এটা নিয়েছি তার একটাই কারণে,
মা তো কলকাতায় যায়, আর বড়বাজার যাওয়ার সময় ওই দিকটায় তখন আর কি জল কাদা জমে থাকে বাজারের মধ্যে আর কি ভিতরে, সেই কারণে মার একটু উঁচু জুতো হলে সুবিধা হয়, যাতে এমন জুতো কিনেছি যাতে মাও পরতে পারবে আমিও পরতে পারবো, মায়ের জুতো তো মা পরবেই, এটাও যাতে পরতে পারে সেই কারণে। তো আমার এক্সাম ডান, তো আধা ঘন্টা আগেই আমি খাতাটা দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে আর কি ওয়েট করছিলাম আমার বান্ধবী আসবে বলে, বান্ধবী মিন্স মনা বান্ধবী আসবে বলে। আর ঘড়িটা পরার মাস্ট একটা কারণ, আমি যখনই বাইরে এক্সাম দিতে যাই ও আমাকে স্পেশালি একটা কথাই বলে এক্সামের আগে, যে তুই ঘড়িটা নিয়েছিস তো, ঘড়িটা পরেছিস তো। আমি বলি যে হ্যাঁ রে মা আমি ঘড়িটা পরেছি। তো ও আর কি বিশেষ করে আমাকে বলে সবসময় ঘড়িটা পরবি, দেখবি এক্সাম ঠিকঠাক হবে। আর সত্যি বলতে ওর কথা শুনে আমার কাজেই দিয়েছে, মানে মেজর পেপারের এক্সাম হোক আর মাইনর পেপারের এক্সাম হোক, এখন আমি দেখতে পাচ্ছি বেশিরভাগ পেপারেই অ্যাটলিস্ট 20 মিনিট করে আমার আর কি কম সময় লাগছে, কেন জানি না ঘড়িটা পড়ার পরে। তো এইবারের এক্সাম যে কটা দিলাম সব কটাতেই আমার এরকম সেম হয়েছে, অ্যাটলিস্ট 15 মিনিট 20 মিনিট করে আগেই এক্সাম হয়ে গেছে। তো সেই দিক দিয়ে তো তুই যদি ভিডিওটা দেখে থাকিস মনা, তোকে অনেক অনেক থ্যাংক ইউ। মানে এই একটা মানুষ সবসময় আমাকে বলে যে ঘড়ি পড়েছিস তো, ঘড়ি পড়েছিস তো, মানে কোনো এক্সাম হলেই ও আমাকে সবসময় বলে। তো যাই হোক চলে এসেছিলাম বাড়িতে, আর তারপরে লাঞ্চ করছিলাম, তো দেখালাম আমি কী কী রান্না হয়েছে। আজকে প্রচণ্ড স্পেশাল মেনু ছিল তোমার ওই পাতা মাছের ডিম দেওয়া পাতা মাছ, ওটা পুরো। আর এইটা আমার তো এটাই চুমু, তো আমি এটা দিয়ে ভাত খাবো। নিয়ে মাছের ঝোল ছিল। তো আমি এবার একটা কথা বলতে চাই, আমাকে অনেকে ফেসবুকে মেসেজ করছে বলতে কিছু মানুষ ভালো মেসেজ করে, আমার ভালো লাগে, রিপ্লাই দিতে ইচ্ছা করে, কিন্তু যেখানে নিজের হোয়াটসঅ্যাপের মানুষরাই বিশ্বাসঘাতকতা করে তাই আর আমি রিপ্লাই করতে পারি না। তো তোমরা আমাকে কমেন্ট করো, আমি নিশ্চয়ই রিপ্লাই করব। আমার কমেন্ট বক্সে, আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি নিশ্চয়ই রিপ্লাই করব। তো আমাকে মেসেঞ্জারে মেসেজ করো না, আমি খুব একটা খুলি না, খুব বেশি হলে 2 সপ্তাহ পর একবার খুলি, বা তাও হয়তো খুলি না, কখনো কখনো 1 মাস পরে খুলি, তাই বললাম। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, বাই বাই।